Hello friends, I am MD Harun Al Rashid and it's my YouTube channel Harun Bayajon. Today in this video, I will discuss the complete details about different type of plastids. This video is very important for NEET and other competitive exams. Okay. So don't be late, let's start. আজকে আমরা এই ভিডিওতে প্লাস্টিডের সম্পর্কে ডিটেইলস আলোচনা করব, যেখানে এনসিইআরটি কভার করে তারপর এক্সট্রা অনেক ইনফরমেশন এখানে আলোচনা করা হবে। তো চলো প্রথমে প্লাস্টিড। তো প্লাস্টিড শব্দটি প্রথম প্রচলন করেছিলেন আর্নস্ট হেকেল 1866 এ প্রথম প্লাস্টিড শব্দটি প্রচলন করেছিল। এটা কি ব্যাকটেরিয়া এবং কতগুলো ছত্রাক এবং কতগুলো পরজীবী বাদ দিয়ে সমস্ত জীবদেহে কিন্তু প্লাস্টিড অবস্থান করে। প্রাণীদের ক্ষেত্রে প্লাস্টিড থাকে না। প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র ইউগ্লিনা এবং ক্রাইস্যামিবা এই দুটো অর্গানিজম যারা মিক্সোফাইসি অর মিক্সোট্রপিক নিউট্রিশন দেখায়, তারাই একমাত্র প্রাণীদের মধ্যে দেখায় মানে প্লাস্টিড থাকে। কারা? ইউগ্লিনা and ক্রাইস্যামিবা। এটা অ্যানিমালের মধ্যে, এদের মধ্যে শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। এছাড়া যে সমস্ত অ্যালগির ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে এদের ক্রোম্যাটোফোর প্রেজেন্ট থাকে। এই ক্রোম্যাটোফোরের মধ্যে তোমার বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থগুলো ভর্তি থাকে। এই প্লাস্টিড যেখান থেকে তৈরি হয় সে আগে প্লাস্টিড অবস্থাকে বলা হয় প্রোপ্লাস্টিড নামক এক ধরনের ভাজক কলার কোষ থেকেই তোমার প্লাস্টিডটা ফরমেশন হয়। বিজ্ঞানী সিম্পার এই প্লাস্টিডকে তিনটে ভাগে ভাগ করে, একটা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তো প্রথমে আসি আমরা যে ক্লোরোপ্লাস্ট মানে গ্রিন ধরনের প্লাস্টিড, সবুজ ধরনের প্লাস্টিড। এই প্লাস্টিডকে আমাদের প্রধান কাজ হচ্ছে ফটোসিনথেসিস করা, সালোক সংশ্লেষ করা। এর সম্পর্কে ডিটেইলসে পরে আসছি। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ নির্ধারণ করা হচ্ছে ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ। মানে সবুজ রঞ্জক ছাড়া অন্য যে সমস্ত রঞ্জক পদার্থগুলো থাকে সেই ক্রোমোপ্লাস্ট দিয়ে তৈরি। এবার ক্রোমোপ্লাস্টকে আমরা কালারের উপরে ভিত্তি করে ভাগ করে থাকি। এক নম্বর হচ্ছে কি রোডোপ্লাস্ট মানে হচ্ছে যেখানে রেড কালার থাকছে বলে এটা কি হচ্ছে রেড কালার হয়, এবং রোডোফাইসি অ্যালগি থাকে। তারপর হচ্ছে ফিওপ্লাস্ট যেখানে তোমার হচ্ছে ব্রাউন কালারের মেনলি হয়, মানে ইয়েলো ব্রাউন কালারের যে রঞ্জক পদার্থ থাকে তাকে ফিওপ্লাস্ট বলা হয় থাকে। এটা আমাদের ফিওফাইসিস পাওয়া যায়। 3 নম্বর হলো জ্যান্থোপ্লাস্ট মানে যেখানে হচ্ছে তোমার মেনলি ইয়েলো কালার রঞ্জক পদার্থ থাকে, যেটা জ্যান্থোফাইসিস অ্যালগিতে পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট। এটা মেনলি হচ্ছে অরেঞ্জ টাইপের যে রঞ্জক পদার্থ অরেঞ্জ ক্যারোটিনয়েড থাকে, সেই ক্যারোটিনয়েড থাকার জন্য এরা হচ্ছে ক্যারোটিনয়েড। এটা বিশেষ করে গাজরের ক্ষেত্রে পাওয়া যায় এবং শৈবালের মধ্যে ডায়াটমের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এবার এই ক্রোমোপ্লাস্টে যে সমস্ত পিগমেন্টগুলো থাকে, ওটা কালার উপরে ভিত্তি করে ভাগ করলাম আমরা। এবার এর মধ্যে যে পিগমেন্টগুলো থাকে তার মধ্যে দেখো ফাইকো শব্দের অর্থ হচ্ছে অ্যালগি। ফাইকোএরিথ্রিন মানে যেখানে রেড কালার রঞ্জক পদার্থকে বলো ফাইকোএরিথ্রিন। তারপর ফাইকোসায়ানিন, ফাইকো মানে অ্যালগি, এগুলো শব্দ শৈবালের ক্ষেত্রে শব্দ বেশি পাওয়া যায়। ফাইকোসায়ানিন এটা হচ্ছে ব্লু কালার রঞ্জক পদার্থ। তারপর হচ্ছে ফাইকোজ্যান্থিন এটা হচ্ছে তোমার মেনলি ইয়েলো কালারের রঞ্জক পদার্থ, ইয়েলো ব্রাউন।
ফাইকোএরিথ্রিন পাওয়া গেল কোথায়? এটা হচ্ছে কি রোডোফাইসিতে পাওয়া গেল, রোডোফাইসি, রেড অ্যালগি। এটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, বিজিএ তে পাওয়া গেল। ব্রাউন কালার মেইনলি হচ্ছে ডায়াটমে পাওয়া গেল, ডায়াটম। তারপর ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড এটা হচ্ছে কমলা অরেঞ্জ কালারের রঞ্জক পদার্থ, যেটা আমাদেরকে কোথায় পাওয়া যাচ্ছে? এটা ক্যারোটে পাওয়া যায়। তারপর হচ্ছে কি আমাদের সাইট্রাস এর মধ্যে পাওয়া যায়। লাইকোপিন এটা হচ্ছে তোমার মেনলি রেড কালার পিগমেন্ট, রেড কালার পিগমেন্ট, যেটা তোমার টমেটো পাওয়া যায়, টমেটোর মধ্যে পাওয়া যায় হচ্ছে এই লাইকোপিন, টমেটোর মধ্যে পাওয়া যায়। এই ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে এরা বিভিন্ন ধরনের কালারকে নির্ধারণ করা হচ্ছে এদের প্রধান কাজ। এরপর আমরা চলে আসছি সে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে হচ্ছে কালারলেস, এখানে কোনো রকম রঞ্জক পদার্থ থাকবে না, থাকবে না। এবার হচ্ছে আমরা একটা ক্রোমোপ্লাস্টের কোশ্চেন হতে পারে যে ফুলের পাপড়ি বিভিন্ন ধরনের কালারফুল হয় কেন? কারণ ফুলের পাপড়ির মধ্যে কি থাকে? অ্যান্থোসায়ানিন থাকে, অ্যান্থোসায়ানিন বা যেটাকে এবং বিটা সায়ানিন। এরা কি? এরা হচ্ছে গ্লাইকোসাইড, সায়ানিন থাকে। এবার কোষ রসের মধ্যে যখন পিএইচ এর তারতম্য হবে, পিএইচ মাত্রার তারতম্য হবে, তখন সেটা হচ্ছে পিএইচ যখন হচ্ছে কি অ্যাসিডিক হবে, আম্লিক প্রকৃতির হবে, তখন সেটা হচ্ছে তোমার রেড কালার হয়। এই অ্যান্থোসায়ানিন এবং বিটা সায়ানিন দুটো যে গ্লাইকোসাইডিক থাকে, ওদের পিএইচ যখন কোষ রসের পিএইচ মাত্রাটা অ্যাসিডিক হবে, রেড কালার হয়। যখন পিএইচ মাত্রাটা যখন বেসিক হবে অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির হবে, তখন সেটা হচ্ছে ব্লু কালারের হয়। আর যখন তোমার নিউট্রাল থাকবে, নিউট্রাল, তখন সেটা হচ্ছে কি কালচে নীল বা যেটা হচ্ছে ব্ল্যাকিশ ব্লু, ব্ল্যাকিশ ব্লু কালার আর পার্পল কালার টাইপের কালার হবে। ওই জন্য কি হয়? ফুলের পাপড়ির বিভিন্ন ধরনের বর্ণ ধারণ করে। এবং লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস প্লাস্টিড। এই কালারলেস প্লাস্টিডগুলো যখন সানলাইটের সংস্পর্শে আসবে, সানলাইট, তখন সেটা আবার ক্রোমোপ্লাস্টে কনভার্ট হয়ে যায়। ওই জন্য কিছু কিছু পোটাটোর গায়ের দিকে সবুজ কালারের সাথে দাগ দেখতে পাওয়া যায়। এই সবুজ কালার দাগ দেখতে পাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যখন এরা পোটাটো তো নর্মালি কি মাটির তলায় থাকে বলে সূর্যালোক না পাওয়ার জন্য ওরা লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিড হয়, কিন্তু যখন ওরা সূর্যালোক পায় তখন ওখানে ক্লোরোফিল সিনথেসিস হয় বলে সেটা গ্রিন কালারের হয়ে যায়। তো এই লিউকোপ্লাস্টকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এই লিউকোপ্লাস্টের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এখানে নো গ্রানা, এর একটি স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এখানে গ্রানা থাকে না বলে এখানে ফটোসিনথেসিস লাইট রিঅ্যাকশন ঘটে না। তবে কি থাকে? এখানে ল্যামেলা থাকে, ল্যামেলা, ধ্বংসপ্রাপ্ত ল্যামেলাগুলো থাকে। এর মধ্যে অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরিনোপ্লাস্ট এবং এলাইওপ্লাস্ট এরা মেনলি কাজ করে স্টোরেজ অর্গান হিসেবে কাজ করে। যেমন অ্যামাইলোপ্লাস্ট যেটা তোমার হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেটকে সঞ্চয় করে রাখছে, যেমন পোটাটো রয়েছে, রাইস, হুইট এটসেট্রা। অ্যালিউরিনোপ্লাস্ট মানে যেখানে প্রোটিনকে সঞ্চয় করে রাখবে, যেমন মেজের ক্ষেত্রে। এলাইওপ্লাস্ট লিপিডকে সঞ্চিত করে রাখবে, তাহলে এরা লিপিডকে সঞ্চিত করে রাখবে এলাইওপ্লাস্ট। প্রোটিনটা হচ্ছে অ্যালিউরিনোপ্লাস্ট, আর ওটাকে বলা হচ্ছে তোমার অ্যামাইলোপ্লাস্ট বলা হয়ে থাকে। The chloroplast contain chlorophyll and carotenoid pigment, chlorophyll pigment এবং carotenoid pigment, which are responsible for trapping light energy essential for photosynthesis. In the light energy করার জন্য এই ক্লোরোফিলরা কি করে? একটা অ্যান্টেনা কমপ্লেক্স ফরমেশন করে, অ্যান্টেনা কমপ্লেক্স তৈরি করে। এই অ্যান্টেনা কমপ্লেক্সে কি কি থাকে? অ্যান্টেনা কমপ্লেক্সটা হচ্ছে মোটামুটি 250 ক্লোরোফিল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তোমার একটা অ্যান্টেনা কমপ্লেক্স তৈরি করলো, যার ওয়াইড হচ্ছে 200
অ্যাংস্ট্রম ওয়াইড হয় অ্যান্ড তাদের 100 অ্যাংস্ট্রম ইন ডায়ামিটার ঠিক হয়। তারা ঠিক হয়। এতে কাজ হচ্ছে ফটোসিনথেসিস, লাইটকে ট্র্যাপ করা। কন্ট্রোজম লাইটকে ট্র্যাপ করতে সাহায্য করে। In the chloroplast, the carotenoid pigment like carotenes, xanthophylls and other presents. This gives the part of the plant yellow orange color. The leucoplast are also হয়েছে আমাদের আগে। এরপর চলে আসছে আমরা the majority of the chloroplasts of the green plants are found in the mesophyll shell of the leaves. কারণ উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রিন বা ক্লোরোপ্লাস্ট পাচ্ছি আমরা কোথায়? সেটা পাবো লিফের ক্ষেত্রে, বিশেষ করে লিফের ক্ষেত্রে। তবে অনেক ক্ষেত্রে যেমন হচ্ছে কি তোমার অর্কিডের যে মূল থাকে তার ক্ষেত্রে আমরা মূলের মধ্যে ক্লোরোপ্লাস্ট পেতে পারি। এবার ক্লোরোপ্লাস্ট এর সংখ্যা কতগুলো হবে? দে আর লেন্থ শেপড, oval, spherical, discoid, even ribbon-like organelles are variable length. The different type, different shape এর তোমার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। যেমন ধরে নাও উপবৃত্তাকার ক্লোরোপ্লাস্ট, লিফ সেলের থাকে সেটা হচ্ছে উপবৃত্তাকার টাইপের। তারপরে যেখানে রিবন লাইক কোথায় পাওয়া গেল? এটা পাওয়া যাচ্ছে তোমার স্পাইরোগাইরাতে, স্পাইরোগাইরা। কাপ শেপ ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া গেল? সেটা পাওয়া গেল ক্লামাইডোমোনাস, কাপ শেপড ক্লোরোপ্লাস্ট। তারপর হচ্ছে রিং শেপড ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া গেল? ইউলোথ্রিক্সে পাওয়া গেল, তারপরে স্টার শেপ কোথায় পাওয়া গেল? স্টার শেপড জিগনেমাতে পাওয়া যায়। তো এই different shape of chloroplast are found in different type of organism. ক্লোরোপ্লাস্টটা মেনলি কি ক্ষেত্রে? এরা হচ্ছে কি এদের সংখ্যা কত থাকে? প্রতিটি কোষে মোটামুটি তোমার 1 থেকে 16টা ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। অর্থাৎ যেমন তোমার হচ্ছে কি 16 to 14 ক্লোরোপ্লাস্ট পার সেল, প্রতিটা কোষে 16 থেকে 40টা মতো ক্লোরোপ্লাস্ট থাকবে। এবার ক্লোরোপ্লাস্টের রাসায়নিক উপাদানগুলো কি কি থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে 50 to 60% প্রোটিন থাকছে এবং 25 to 30% তোমার লিপিড থাকলো। ক্লোরোফিল থাকবে মোটামুটি 5 to 10%। ক্যারোটিনয়েড এটা থাকছে 1 to 2%। এর নিজস্ব ডিএনএ থাকবে, নিজস্ব আরএনএ থাকবে, ভিটামিনস থাকবে, তারপর হচ্ছে মিনারেলস। এগুলো হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য ক্লোরোপ্লাস্ট। তো আল্ট্রাস্ট্রাকচার অফ দ্য ক্লোরোপ্লাস্ট যখন পড়বো, তো ক্লোরোপ্লাস্টে কি রয়েছে? ক্লোরোপ্লাস্টে the number variation like mitochondria, chloroplast are double membrane. তো ক্লোরোপ্লাস্টের কি থাকে? দুখানা মেমব্রেন রয়েছে, ডাবল মেমব্রেন। এবং প্রতিটা মেমব্রেন হচ্ছে কি 90 to 100 অ্যাংস্ট্রম থিক। এটা হচ্ছে 90, প্রতিটা পর্দা এদের 90 to 100 অ্যাংস্ট্রম থিক। এবং দুটো পর্দার মধ্যখানে যে ডিস্টেন্স থাকবে সেটা 100 to 200 অ্যাংস্ট্রম এটা থাকে। এবং এটাকে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বলা হয়ে থাকে। দুটো পর্দার মধ্যবর্তী এগুলো সবাই হচ্ছে 90 to 100 অ্যাংস্ট্রম থিক, 90 to 100 অ্যাংস্ট্রম, 100 অ্যাংস্ট্রম। আর দুটো পর্দার মধ্যবর্তী স্থানে যে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, এটাকে বলে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, এটা হচ্ছে তোমার মোটামুটি 100 to 200 অ্যাংস্ট্রম ঠিক হয়। এই প্লাস্টিডের যে বাইরের পর্দা এন্ডোপ্লাজম রেটিকুলামের সঙ্গে যুক্ত থাকে এবং অন্তঃপর্দা অন্তঃপর্দাটাকে এই থাইলাকয়েডের সঙ্গে যুক্ত থাকে। এদের ম্যাট্রিক্স অর্থাৎ রাইবোজোমের যে ধাত্র থাকে, সেই ধাত্রের মধ্যে কি পেলাম? চক্রাকার সাধারণত ডিএনএ পেলাম। এবার 70S প্রকৃতির সাথে রাইবোজোম পাওয়া যাচ্ছে, ডিএনএ পাওয়া যাচ্ছে, আরএনএ পাওয়া যাচ্ছে, বিভিন্ন এনজাইম পাওয়া যায়, ভিটামিন পাওয়া যায় ইত্যাদি পাওয়া যায়। এবার
থাইলাকয়েডগুলো হচ্ছে একটা চাকতির মতো, পয়সাকে যেমন একে অপর উপরে সাজানো হলে যেমন থাক তৈরি হয়, সেরকম ভাবে তোমার এই প্লাস্টিডগুলো সাজানো থাকে। তো ক্লোরোপ্লাস্টে প্রায় এবং এই থাইলাকয়েডগুলো পরস্পর সেজে কি তৈরি হচ্ছে, গ্রানা তৈরি হয়। একটা কোষে মোটামুটি 40 থেকে, একটা ক্লোরোফিলে 40 থেকে 60 খানা গ্রানা থাকে এবং প্রতিটি গ্রানাতে আবার 2 থেকে 100টা থাইলাকয়েড থাকে। মনে রাখবে যে একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে মোটামুটি 40 থেকে 60 খানা গ্রানা থাকে এবং প্রতিটি গ্রানাতে 2 থেকে 100টা করে থাইলাকয়েড থাকে। এবার শৈবালের যে ক্লোরোপ্লাস্ট, শৈবালের ক্লোরোপ্লাস্ট যেমন অ্যালগে গ্রানাবিহীন হয়, অর্থাৎ একগ্রানাল ক্লোরোপ্লাস্ট পাওয়া যাচ্ছে কোথায়? ক্লোরোপ্লাস্ট ফাউন্ড ইন অ্যালগি। শৈবালের ক্ষেত্রে কি হচ্ছে, গ্রানাবিহীন থাইলাকয়েড দেখতে পাওয়া যায়। এবার এই থাইলাকয়েডগুলোর মধ্যে কি থাকে? থাইলাকয়েডগুলোর মধ্যে ফটোসিস্টেম লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যেটা আমরা PS1 এবং PS2 বলে থাকি, সেগুলো থাকে। এছাড়া বিভিন্ন ক্লোরোফিল A, B, C ইত্যাদি থাকে। The space limited by the inner membrane chloroplast called stroma এবং ভিতরের দিকে, তাহলে এখানে যে ক্লোরোপ্লাস্ট কি পেলাম? আমরা গ্রানা পেলাম এবং থাইলাকয়েড পেলাম। The inner membrane of the chloroplast is called stroma। তাহলে এর মধ্যে কি কি রয়েছে? একটা হচ্ছে গ্রানা, যে থাইলাকয়েড মেমব্রেন। তো এবার এই থাইলাকয়েড গ্রানার মধ্যে কি হচ্ছে, এর মধ্যে লাইট রিয়াকশন হয়, এবং লাইট রিয়াকশনের মাধ্যমে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়, এটিপি তৈরি হচ্ছে এবং NADPH2 তৈরি হয়। এবারে যে স্ট্রোমা রিজিয়ন রয়েছে, সেই স্ট্রোমা রিজিয়নের মধ্যে ডার্ক রিয়াকশন হয়, ফটোসিনথেসিস ঘটে, যেখানে তোমার এই যে এটিপি বা NADPH2 যেটা লাইট রিয়াকশনে তৈরি হয়েছিল, সেটা তোমার স্টার্চের মধ্যে সঞ্চিত হয়ে যায়, মানে এখানে স্টার্চ ফর্মেশন হয়। কেলভিন সাইকেল আর ডার্ক রিয়াকশনের মাধ্যমে তোমার তৈরি হচ্ছে। Thylakoids are arranged in stalk-like cells, বলা হয়ে গেছে। The most important enzymes of the stroma is Rubisco। স্ট্রোমার মধ্যে সবচেয়ে বড় যেটা কেলভিন সাইকেলে কার্বন ডাইঅক্সাইডের অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে, সেই এনজাইমটাকে বলা হচ্ছে তোমার, সেটা হচ্ছে রুবিস্কো, রাইবোলোজ বিসফস 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। অর্থাৎ বায়ুমণ্ডলে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অ্যাভেলেবল হবে, তখন সেখানে আমাদের কি তৈরি হবে? তখন কেলভিন সাইকেল তৈরি হবে, কেলভিন সাইকেল, যার ফলে তোমার সেখান থেকে আমাদের কি তৈরি? গ্লুকোজ তৈরি হবে, অন্ধকার বিক্রিয়া। কিন্তু যখন অক্সিজেন কনসেন্ট্রেশন বেশি থাকবে, তখন সেখানে উদ্ভিদের মধ্যে ফটো রেসপিরেশন ঘটবে, একে ওয়ারবার্গ এফেক্টও বলা হয়। অর্থাৎ এই এনজাইমের এর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্রতি আসক্তির যে পার্থক্য, সেটাকে আমরা ওয়ারবার্গ এফেক্টও বলে থাকি। এবার ক্লোরোপ্লাস্টের কাজ কি? আমরা ক্লোরোপ্লাস্টের কাজ যখন আলোচনা করব, তখন সেখানে কি বলবো? ক্লোরোপ্লাস্টের কাজও বলছে, প্রথম কাজ হচ্ছে ফটোসিনথেসিস করা, কারণ থাইলাকয়েড বা গ্রানার মধ্যে লাইট রিয়াকশন হলো আর স্ট্রোমার মধ্যে ডার্ক রিয়াকশন ঘটলো, যার ফলে লাইট এবং ডার্ক রিয়াকশনের মাধ্যমে আমাদের ফটোসিনথেসিস কমপ্লিট হয়। ওই জন্য একে বলা হচ্ছে কি কিচেন অফ দ্য প্ল্যান্ট সেল, কোষের রান্নাঘর বলা হয়, কিচেন অফ দ্য প্ল্যান্ট সেল বলা হয়ে থাকে। এছাড়া কি করে? এরা প্রোটিন সিনথেসিস করে। ক্লোরোপ্লাস্টের আরেকটা কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করা, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করা। এছাড়া কি করে? এনার্জি ট্রান্সডাকশন করে, এনার্জি ট্রান্সফার করে। কিভাবে? সানলাইটের যে সৌরশক্তি রয়েছে, সানলাইট রয়েছে, সেটাকে রাসায়নিক শক্তি কনভার্ট করতে পারে। তোমার হচ্ছে অনেক সময় ক্লোরোপ্লাস্ট কি করে? আই স্পট বা স্টিগমাটা স্পট অর স্টিগমা হিসেবে কাজ করে, এটা আলোক সুবিধি অর্গান হিসেবে
কাজ করেন। এরপর কি করে, এরা হচ্ছে প্লাস্টোগ্লোবিউলের মধ্যে লিপিড সঞ্চয় করে। আবার এদের মধ্যে প্লাস্টোগ্লোবিউলি হয়, যে সমস্ত প্লাস্টোগ্লোবিউলি থাকে যার মধ্যে লিপিডকে সঞ্চয় করে রাখে। তাহলে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজই হয়ে গেল কি, সালোক সংশ্লেষ করা, প্রোটিন সংশ্লেষ করা, ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ করা, আবার প্লাস্টোগ্লোবিউলের মধ্যে লিপিডকে সঞ্চয় করে রাখা। অনেক সময় এটা চক্ষুবিন্দু বা আই স্পট হিসেবে, যেটাকে আমরা স্টিগমা বলি, সেটা কি করে লাইটকে রিসিভ করতে সাহায্য করে। Thanks for watching this video. Thank you.